আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জামাত এবং বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে যেটা হয়েছিল ৪-৫ দিন ধরে বিএনপি এবং জামাত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকারের জন্য চেষ্টা করছিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস থেকে তাদেরকে সাক্ষাৎকার দেওয়া হচ্ছিল না। যার ফলে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার অফিসের একটা দূরত্ব তৈরি হয় এবং ওই সময়টাতে আবার আমাদের সেনাপ্রধান নির্বাচন নিয়ে তার দরবারে জাতিকে দিক নির্দেশনী একটা ভাষণ দেন। সুতরাং এই যে তিনটা শক্তির কেন্দ্র, একটা হচ্ছে প্রধান উপদেষ্টার অফিস, একটা হচ্ছে সেনাবাহিনী, একটা হচ্ছে বিএনপি, এদের মধ্যে আরও কিছু আছে যেমন এনসিপি আছে, কিন্তু এই তিনটা শক্তির মধ্যে যে নানা রকম বিভাজন তৈরি হয়েছে, সেই বিভাজনের ফলে বাংলাদেশ এখন ঘোলাটে পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, লেজে গোবরে অবস্থার মধ্যে পড়ে গেছে। আজকে প্রধান উপদেষ্টার দুইজন সহকারী উপদেষ্টা নির্বাচন ইস্যুতে তাদের মতামত দিয়েছে। তারা বলেছে যে নির্বাচন দিতেই শুধুমাত্র এই সরকার ক্ষমতায় আসেনি এবং নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আরেকজন বলেছে সেনাবাহিনীর জুরিসডিকশন তারা ক্রস করেছে। কিন্তু আমরা এক্ষেত্রে বলেছিলাম যে সেনাবাহিনী যেমন আপৎকালীন এই সময়টাতে যেহেতু একটা অবৈধ সরকার আছে এবং সেনাবাহিনী যেহেতু জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার ছিল, সুতরাং সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা ইস্যুতে সরকারকে, যে সরকারটা জনগণের সরকার না, তাদেরকে গাইড করতেই পারে। এখানে স্টেক হোল্ডার হিসাবে সে কোনো রকমের জুরিসডিকশন ক্রস করেনি, বরং সে জাতির জন্য বৃহত্তর কল্যাণে সে ভূমিকা রেখেছে। সুতরাং বিএনপি এবং জামাতকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনার অফিস থেকে যে ইনভাইটেশনটা দেওয়া হলো, সেটা হচ্ছে বেসিক্যালি আমার যেটা মনে হয় সামনে করণীয় ঠিক করতে। বিএনপি নীতি নির্ধারণী সালাউদ্দিন আহমেদ অলরেডি বলে দিয়েছে, বিএনপির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে রোডম্যাপ ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন, তারা সেটা চায় না। তারা চায় রোডম্যাপটা দিয়ে দিক, রোডম্যাপটা দিয়ে দিক। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দুটো অপশান আছে, একটা হচ্ছে ইদার পদত্যাগ করবে, নয়তো রোডম্যাপ দিবে। ডিসেম্বর নাগাদ নির্বাচন ইস্যুতে বিএনপি এবং সেনাবাহিনী এবং অন্যান্য জামাত সহ যে বৃহত্তর রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষ 17 বছর ধরে মুখিয়ে আছে নির্বাচন করার জন্য। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গত 10 মাস ধরে কি করেছে? কিচ্ছু করেনি। সুতরাং এখন করণীয় ঠিক করতে জামাত এবং বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনার অফিস আমন্ত্রণ জানিয়েছে এবং আমাদের যেটা মনে হয় বিএনপি যেহেতু ওপেনলি বলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে তাদের কোনো রকমের অপশান, তারা বিকল্প কাউকে দেশ খুঁজে নেবে, সেটাই স্বাভাবিক। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে খুব বেশি অপশান নয়। তিনি হয়তো বা কী করবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে তিনি কী করবেন, ঘোলাটে পরিস্থিতি বা লেজে গোবরে অবস্থা যে সেখান থেকে একটা দিক নির্দেশনা, একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেবেন, যেখানে তিনি জাতিকে নির্বাচনের রোডম্যাপের কথা বলবেন, তার সামনে করণীয় কাজগুলো সম্পর্কে বলবেন, বা যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেই পরিস্থিতি মোটামুটি একটু ট্যাকেল দেওয়ার চেষ্টা করবেন। আমাদের অ্যানালাইসিস বলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, কারণ তিনি পদত্যাগ করার মতো খুব একটা ব্যক্তি না। তিনি গ্রামীণের এমডির পদ যেহেতু নানা রকমের অপচেষ্টা করে তিনি যেহেতু কন্টিনিউ করেছেন এবং আদালত পর্যন্ত গিয়েছেন, পরবর্তীতে আদালতের রায়ে তিনি সেই পদটা হারিয়েছেন। সুতরাং তিনি এই পদটা, প্রধান উপদেষ্টার পদটা তিনি ধরে রাখার চেষ্টা করবেন, যত দূর সম্ভব তিনি টেনে নেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের যেটা মনে হয় জুন পর্যন্ত টেনে নেওয়া মানে তিনি 2 বছরের একটা পরিকল্পনা মনে হয় তার ছিল। সুতরাং বিএনপি এখন ভাগাটা দিয়েছে, কেন 2 বছর হলে জুনের মধ্যে নির্বাচন, ডিসেম্বরের পরে নির্বাচন, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নয়। সুতরাং পরবর্তী ডিসেম্বরে যেতে হবে। আবার যদি কোনোভাবে কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, সেটা টানতে টানতে অনেক দিন, কেউ জানেন না, ভবিষ্যৎ তো সবসময় অনিশ্চিত। সুতরাং যেই সময়টা সব কিছুর অনুকূলে থাকে, যেমন বাংলাদেশের শীতকালটা মোটামুটি বৃষ্টি হয় না, শুষ্ক পরিবেশ, মোটামুটি নির্বাচনী একটা আবহ থাকে। সুতরাং ওই সময়টা ছাড়া অন্য সময় কোনো কিছু করার যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনাটা মোটামুটি ভালো পরিকল্পনা না, অসাধু উদ্দেশ্যে করা, সেটা মোটামুটি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস তার করণীয় ঠিক করতে যমুনায় জামাত এবং বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনূস অতি শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সেখানে জাতিকে সব কিছুতে ক্লিয়ার করবেন। আপনার মতামত জানাবেন।